এটা প্রায় অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে, মানে পানির উপরে ভিড় জমে গেছে। গাইস, এটা কি গাছ হইতে পারে? এটার ভিতরে যাওয়া অসম্ভব, কারণ এটাকে কাটা, এই যে দেখেন, কিন্তু চুলকাইতেছে এখন ভাই, প্রচুর পরিমাণে চুলকাইতেছে। তো অবশেষে আয়া পড়ছি। তো এটা জিনিসটা এরকম, এক জায়গাতে পাড়া দিলে আরেক জায়গাতে উঁচু আছে আর ডাইবা যেতেছে। এটা কিন্তু একটা ভিড়, ঠিক আছে, ভিড় জমে গেছে। এটা প্রায় অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে। এটা একটা দিঘি ছিল, এটার নাম হইতেছে মজদখার দিঘি। এটা আমাদের এই এলাকায় মজদখার দিঘি নামে পরিচিত। তো আশেপাশে এটার মানুষ বাস করে এখানে। আমি মোটামুটি কিনারে আছি, এখন মাঝে যাওয়ার চেষ্টা করতেছি। তো এক জায়গায় দাঁড়ায় থাকলে দেখা যাইতেছে যে ডাইবা যাইতেছে। যে দিকে একটু গাছ আছে, আমি ওই দিকে একটু গাছের শেপ নিয়ে দাঁড়াইতেছি। গাছের গোড়া আছে যে জায়গায়, ওই জায়গায় হলো একটু মানে শক্ত আছে। দেখেন এই জায়গায় দাঁড়াইতেছে, এই জায়গায় কোনো ডাব যাচ্ছে না। তাও দাঁড়ায় থাকলে, কিছুক্ষণ দাঁড়ায় থাকলে ডাব যাইতেছে, যে ডাইবা যাইতেছে, হালকা ডাবে। তো এই জায়গায় আবার সাধারণত দেখা যাইতেছে কিছু অপরিচিত গাছালি দেখা যাইতেছে। তো এইগুলা সাধারণত আমাদের মানে এলাকায় বা যেখানে সেখানে দেখা যায় না। গাছগুলা কি গাছ বা কি হয়, এগুলা নিয়ে একটু দেখার চেষ্টা করি। তো দেখেন, আমি এক জায়গায় দাঁড়ায় একটু যদি জ্বলি, একটু দেখাই, একটু যদি জ্বলি, পুরো একবারে বিট লইয়া জায়গা, পুরা জায়গা লইয়া জায়গা বিট পড়ে গেছে এই জায়গায়। এটা প্রায় অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে। এটার মানে পানির উপরে ভিড় জমে গেছে, গাছ হইতে 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 ভিড় জমে গেছে। এটার নাম হইতেছে মজদখার দিঘি নামে পরিচিত। এটা 2018 সালের দিকে এখানে চিতাবাঘের একটা দল দেখা গেছিল এটার আশেপাশে। তো একটা বাচ্চা ধরা হয়েছিল এখান থেকে। একজন লোক, তার হাতে একটা লাইট ছিল, ওই লাইট মানে ফিকা মারে সন্ধ্যার দিকে। তারপরে একটা চিতাবাঘের বাচ্চা মানে আহত হয়, তারপরে ওটা ধরে। তারপরে সাধারণত আমার জানা মতো এটা হয়তো চিড়িয়াখানা বিক্রি করে দেওয়া হয়েছিল। এই জায়গায় একটা গাছের গোড়া দেখা যেতেছে। উফ, এই জায়গাটা অনেকটা ডাইবা যায়। এটা কি গাছ আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাতে একটু শক্ত আছে। এই জায়গায় যে সাপ আছে, এটা একবারে 100-র ভিতরে 100% যে সাপ আছে। মাঝে মাঝে এই দিঘির আশেপাশে কিন্তু অনেক প্রজাতির মানে ভয়ঙ্কর সাপ ধরা পড়ে। তো সতর্ক থাকতে হবে একটু, যে কোনো মুহূর্তে সাপ সামনে পড়তে পারে। এই জায়গাটাতে একটু শক্ত লাগছে। আড়ালে এইগুলো দিয়ে তোমার পাও ইচ্ছা চিতেছে। দেখেন এই জায়গাটা কতটা সুন্দর লাগতেছে, কিছুটা বনের মতো লাগতেছে। এটার ভিতরে সাধারণত মানুষজন প্রয়োজন ছাড়া একবারে খুব কম নামে, একবারে মানে না পারতে এটার ভিতরে কেউ নামে না। মোটামুটি অনেক জায়গা নিয়ে আছে জায়গাটা। ওইদিকে আবার একটু গাছপালা বেশি দেখা যাইতেছে, এদিক দিয়ে পথ দেখা যাইতেছে, কে জানে। এদিক দিয়ে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে একটা পথের মতো দেখা যাচ্ছে, কোনো কিছু একটা যায়, যে দিক দিয়ে যাইতে পারে। এদিক দিয়া মানে ছোট ছোট গলি দেখা যাইতেছে, এই যে হয়তো সাপ টাপ বা এরকম কিছু হইব। এদিকে গেছে, ওহো, এই জায়গায় একটা গাড়া দেখা যাইতেছে, এদিকে গেছে গাড়াটায় নামে। এই জায়গায় দেখেন, এটার ভিতরে গেলে আমি 2 বাজে আমার আর খুঁজে পাইব না। এই যে পানি দেখা যাচ্ছে, এই যে গাড়া দেখছেন, এটার ভিতরে ওই যে এদিক দিয়ে পথ দেখা যাচ্ছে, এই যে গুইল টুইল বা কিছু সাপ এরকম এটার ভিতরে নামে। ওদিকে আমি না যাই, তো আমি কখনো দেখি নাই। এটার ভিতরে মানে শোনা কথা মানুষের, এই মানে এই মজদখার দিঘির আশেপাশে নাকি মাছ দেখা যায়, অনেক প্রজাতির মাছ। যেরকম ধরেন কি মাছ, এই মাছটা নাকি বেশি দেখা যায়, গজারি মাছ। ওই গজারি মাছের উপরে নাকি শ্যাওলা পড়ে থাকে। মানে শ্যাওলা তো বোঝেন, পানিতে থাকতে 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 একবারে। ও, এই যে একটা গাছ দেখা যাচ্ছে, সেরকম একটা গাছ। এই গাছটা তো আমার কাছে ভালো লাগলো, একটু দেখাইতেছি। দেখেন এই গাছটা কিরকম। তো গাইস, এটা কি গাছ হইতে পারে? এটার ভিতরে যাওয়া অসম্ভব, কারণ হচ্ছে কাটা। এই যে দেখেন, কাটাগুলা যদি লাগে আমার কাম শেষ, কাইটটা যাবো গা। দেখছেন এদিকে কতটা কাটা। আমি এক জায়গায় দাঁড়া থাকলে আমি ডাইবা যাইতেছি নিচে, দেখেন এদিকটা নিচে জায়গা। ও, এদিকে তো আমার আর তো ফাইটা যাইতেছে গা, গরম লাগতেছে প্রচুর। তো কোন দিক দিয়ে বাইরে লেগে গেলাম। ওই যে কি বলতেছিলাম একটু আগে, মাছের কথা। তো এদিকে একটু বৃষ্টি হইলে যখন এই পানি দিয়ে তলায়, ওই সময় আর কি দেখা যায় যে এটার ভিতরে মানে
কিছু মাছ, পুরনো মাছ, অনেক আদিকালের মাছ, মানে অনেক বছর বয়স্ক মাছ। মাছের গায়ে শ্যাওলা পড়ে থাকে, এতটা ভয়ঙ্কর লাগে মাছ দেখতে, মানুষ মাছ খাইব কি। তো এটা হচ্ছে আমাদের শরীয়তপুরের নড়িয়া থানায় ভিতরে অবস্থিত। আপনি চাইলে ঘুরতে আসতে পারেন, কিন্তু আপনি সাধারণভাবে দেখতে পারবেন বাইরে থেকে, নামার চেষ্টা করবেন না অবশ্যই। এটার ভিতরে নাইমা কোনো লাভও নাই, দেখার মতো কিছু নাই। যতটুকু আছে আমি দেখা দিতেছি। উফ, এই দেখেন ভাই কিরকম টলটল করে এক জায়গায় দাঁড়া থাকলে ডাইবা যায়। এদিক দিয়ে কি যাইতে পারো? ও বাইরে যাইতাছি, আইছি। দেখেন কোন দিক দিয়ে এলাম, এদিক দিয়া ওই যে একটা গাড়া দেখা যায়। এদিক দিয়ে আমি এই যে এটার ভিতরে নামলে আমার পুরো আমি ডুবে যাই গা। ঠিক আছে, দেখেন আশেপাশে কিছুই নেই, শুধু গাছ আর গাছ। তো এটার আশেপাশে আবার বাড়ি আছে, আমি আপনাদের দেখাইতেছি লোকেশনে। সাধারণত জোক হয়তো সবাই চিনেন, এই জোক, এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জোক আছে। এদিক দিয়া যাওয়া যাবে না, পুরোটা একবারে ভিড় দেখা যাইতেছে। ওইদিকে যাওয়াটা আমার ঠিক হইব না, তলায় গেলে আমার উড়ানোর মতো কেউ নাই গিয়ে এটার ভিতরে। উফ, গরম কি ভাই। তো আমি পথ কিন্তু হারাই লাগতেছি, কোন দর দিয়ে আইলাম এটাই তো বলতে পারতাছি না। বেরোয় কোন দর দিয়ে, যাবো না ভাই। আড়ালি দিয়ে যে পরিমাণে আমার পাও কাটতেছে, এখানে যাইমু কোন দিকে? আগে আমার রাস্তা বের করতে দিব। এদিক দিয়া যাই, গাড়িগুলো খুব সেই লাগে। তো প্রচুর পরিমাণে গরম লাগতেছে আমার এটার ভিতরে, কারণ এখানে দুপুর টাইম এটার ভিতরে নামছি আমি। কোন দিক দিয়ে যেতে দিব? এই দিয়ে যাই। ও হয়ে যায়, একটা গাছ দেখা যাইতেছে, গাছটা অবশ্যই চিনা লাগতেছে, হয়তো জাম গাছ হইব, এটা জাম গাছের মতো লাগে, তারপর বলতে পারবো না। তো আকাশের পরিস্থিতিও বেশি ভালো না, সম্ভবত বৃষ্টি আইতে পারে, উঠা যায়। বৃষ্টি আইলে এটার ভিতরে পানি তলায় যাবো, তখন এক মাথা পানি হয়ে যাবো আমার। তো অবশেষে পৌঁছছি, মানে বাসায় যাওয়ার সময় গেছে গা। অনেক ভালোই লাগলো ওই জায়গাটা। তো অবশেষে আবার আগের জায়গায় ফিরে এলাম, খুব ক্লান্ত হয়ে গেছি গা। অনেক প্রেশার লাগে আপতে, মানে এক জায়গাতে পাড়া দিলে ডাইবা যায়, আরেক জায়গা দিয়া খুইলে ওঠে, এরকম ভিড় জমে রয়েছে। তো মোটামুটি 6 বছর পরে নামলাম, তো ভালো লাগলো। দুইটা জিনিস নিয়ে এলাম, এক হয়েছে নল নাকি এটা, আর এই একটা কাটার গাছ, কোনো কাজে আইব না কিন্তু তারপরও নিয়ে এসে ভালো লাগলো। তো ভালো থাকেন সবাই।